আসসালামু আলাইকুম। যেসব বাচ্চাদের গ্রোথ অথবা উচ্চতা কম এবং রোগা পাতলা, স্বাস্থ্য অনেক কম এবং শারীরিক দুর্বলতা রয়েছে, তাদের জন্য এই 3টে মেডিসিন খুবই অনেক ভালো কাজ করবে ইনশাআল্লাহ। বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি এবং শারীরিক দুর্বলতা কাটানোর জন্য 1 নম্বর শর্ত হচ্ছে বাচ্চাদের ব্রোন এবং মাসল স্ট্রং হতে হবে। তাহলে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পাবে এবং শারীরিক দুর্বলতাও কাটবে। দ্রুত উচ্চতা বৃদ্ধির সময় উচ্চ মাত্রায় ক্যালসিয়ামের প্রয়োজন হয়। পুষ্টিহীনতায় ভুগলে বাচ্চাদের গ্রোথ বৃদ্ধি কম হবে এবং শারীরিক দুর্বলতাও অনেক থাকবে। এবং অস্টিওপোরোসিসের কারণে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি কম হয়। 1 থেকে 6 বছর বাচ্চা এবং 6 থেকে 14 বছর কিশোরীদের জন্য লম্বা এবং উচ্চতা কম হলে এই 3টি মেডিসিন 100% কার্যকরী হবে ইনশাআল্লাহ। ফার্স্ট মেডিসিনটি হচ্ছে লাইসিবিন। এই ট্যাবলেটটি ক্ষুধা বাড়ায়, শারীরিক উচ্চতা ও ওজন বৃদ্ধিতে সহায়তা করে, মাসলে প্রোটিন তৈরিতে সহায়তা করে, ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা অনেক পরিমাণে বৃদ্ধি করে, শক্তি তৈরিতে সহায়তা করে, মেধা শক্তি বৃদ্ধিতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর মেডিসিনটি হচ্ছে অস্টিওক্যালচিয়ার। এইটি ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে, বোন অধিক হারে মজবুত করবে, যা উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করবে। এর পাশাপাশি বাচ্চাদের খাওয়া দাওয়ার রুচির সমস্যা থাকতে পারে। খাওয়া দাওয়ার রুচির সমস্যায় থাকলে বাচ্চারা ওজন এবং শারীরিক দুর্বলতা কাটায় না। এই ওজন বৃদ্ধি এবং শারীরিক দুর্বলতা এবং খাওয়া দাওয়ার রুচির জন্য একটা সিরাপ সাজেস্ট করি, এটা হচ্ছে অ্যাপিলিন সিরাপ। কার্যকারিতা: সাধারণ দুর্বলতা, মানসিক দুর্বলতা, হৃৎপিণ্ডের দুর্বলতা, ক্ষুধামন্দা, অজীর্ণ, রক্ত স্বল্পতা, ভিটামিন এ ও ভিটামিন সি এর অভাব, হৃদকম্পন। এই সিরাপটি খাওয়া দাওয়ার নিয়ম হচ্ছে 1 থেকে 3 বছর বাচ্চাদের জন্য 1.5 চামচ করে 3 বার, 4 থেকে 7 বছর বাচ্চাদের জন্য 2 চামচ করে 3 বার, 8 থেকে 14 বছর কিশোরীদের জন্য 3 চামচ করে 3 বার। যাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে এবং যাদের এই ভিডিওগুলো অনেক ভালো লাগে, তারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আপনাদের জন্য কোন সমস্যার জন্য কোন ভিডিও আনতে হবে বা আপনার প্রয়োজন মতো একটা ভিডিও রোগের নাম বলবেন, ইনশাল্লাহ ওই ভিডিওটা আমি নেক্সট টাইম ইনশাল্লাহ নিয়ে আসবো। আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ।